এই গাণিতিক সমস্যাটি পিএসসি 2018 এর পরীক্ষায় এসেছিল। কি বলছে, যদি a = 17 এবং b = 11 হয় তাহলে a² - 2ab + b² কত হবে, অর্থাৎ a² - 2ab + b² এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে a = 17 আর b = 11। আমাদের নির্ণয় করতে হবে এই রাশিটির মান। আচ্ছা দেখেন তো, a² - 2ab এটা সমান কি লিখতে পারি, a - b² লিখতে পারি, তাই না? কেননা a - b² সমান a² - 2ab + b²। এটা এই কারণে নিলাম, এখন আমাদের ক্যালকুলেশনটা করতে অনেক সোজা হয়ে যাবে। তো a এর মান দেওয়া রয়েছে কত, 17, আর b এর মান দেওয়া রয়েছে কত, 11, এটার উপর হোল স্কোয়ার। এখন 17 থেকে 11 বাদ দিলে থাকে কত, 6, 6 এর উপর স্কোয়ার মানে কি 36। তাহলে অ্যান্সার হচ্ছে, এটার মান হচ্ছে 36, অ্যান্সার হচ্ছে ক অপশন। এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন, x = 5 y = 2 হলে 16 × x² + 56 × x × y + 49 × y² এর মান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে এই গাণিতিক সমস্যাটিও আমরা কি করব, প্রথমে সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো আমি একটু হিন্টস দিব, এটা আপনাদের জন্য থাকবে হোমওয়ার্ক। এটা সলিউশন করে আপনারা কমেন্টে জানাবেন। আমি হিন্টস যেভাবে দিতে পারি সেটা হচ্ছে কি, 6x² + 56xy, অর্থাৎ হিন্টস মানে হচ্ছে এটা আপনারা যেন সহজে করতে পারেন সলিউশন। যেমন হচ্ছে 16, আচ্ছা এই 16কে 16x² এইভাবে লিখতে পারি। দেখেন 4 × x হোল স্কোয়ার মানে কি, 4 এর উপর স্কোয়ার মানে কি 16, x এর উপর স্কোয়ার মানে কি x², তাই না, প্লাস। আবার এটাকে দেখেন তো, এটা কি 7y হোল স্কোয়ার লিখা যায়, 7 এর উপর স্কোয়ার মানে কি 49, y এর উপর স্কোয়ার। এখন আমরা যেটা কাজ করব, সূত্রে ফেলানোর চেষ্টা করব। সূত্র কি, 2 × a বলতে কি 4x, b বলতে হচ্ছে কি 7y। তাহলে এখানে দেখেন তো, a² + 2ab + b², এটা কি একটা সূত্র পড়ে। আবার এখানে দেখব এটা গুণ করে এটা হয় কিনা। দেখেন 4 × 7 = 28, 28 × 2 = 56, x আর y গুণ করলে কি xy। তার মানে কি এটা একটা সূত্র পড়লো কি, a² + 2ab + b², অর্থাৎ a + b হোল স্কোয়ার সূত্র। আর a বলতে এখানে 4x আর b বলতে এখানে 7y, তাহলে কি a + b হোল স্কোয়ার সূত্র। এখন x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসালেই আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে অনেক সোজা হয়ে গেল, তাই না? অল্পতেই আমরা কি এখন ক্যালকুলেশন করতে পারবো। তো এটা আপনাদের জন্য থাকলো হোমওয়ার্ক। এটা সলিউশন করে আপনারা কমেন্টে জানাবেন, না পারলেও বলবেন, আমি করিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।